আসসালামু আলাইকুম। তেঁতুল দেখলেই সবার জিভে জল চলে আসে। তেঁতুল বা তেঁতুলের চাটনি পছন্দ করে না এরকম কেউই নেই। তো গরমের মধ্যে সবাই আচার, চাটনি এগুলো বেশি খায় এবং বেশি পছন্দ করে খেতে। তো আজকে আমি তেঁতুলের চাটনি করে দেখাবো। তো তেঁতুলের চাটনি করার জন্য প্রথমেই তেঁতুলের মাড় করতে হবে। তো মাড়টাকে একটু ঘন করে নিতে হবে যাতে বেশি পানি বা টেলটেলে না হয়। এতে করে জালটা বেশি হবে এবং সময় লাগবে বেশিক্ষণ। তাই তেঁতুলের মাড়টাকে একটু ঘন করে নিতে হবে এবং আস্তে আস্তে করে এর বিচিগুলোকে, খোসাগুলোকে সরিয়ে নিতে হবে। ঠিক এইভাবে একটি জালির উপর নিয়ে ভালোভাবে আলতো আলতো করে মাড়গুলোকে আলাদা করে নিতে হবে এবং খোসাগুলোকে ছাড়িয়ে বিচিগুলোকে ফেলে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে মাড় তৈরি করে ফেলেছি তেঁতুলের। কতটা ঘন হয়েছে, ঠিক এইভাবে ঘন করে নিতে হবে। এরপর যে উপকরণগুলো লাগবে, এখানে আমি সরিষার তেল নিয়েছি, তবে সরিষার তেলের পরিমাণটা সামান্য নিতে হবে। এখানে আমি রসুন নিয়েছি, তারপর পাঁচফোড়নটা অবশ্যই আলাম রাখতে হবে, এটা গুঁড়ো করা যাবে না, তাহলে ফ্লেভারটা ভালো আসবে না। এখানে আমি মরিচের গুঁড়োটা নিয়েছি, শুকনো মরিচটাকে ভালোভাবে ভেজে গুঁড়ো করে নিতে হবে। তারপর বিট লবণ নিয়েছি এবং সিরকা অবশ্যই দিতে হবে। সিরকাটা দিলে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। এরপর চিনি নিয়েছি, এখানে চিনির পরিমাণটা বেশি লাগবে কারণ 1 কেজি তেঁতুলে 2 কেজি পরিমাণ চিনি লাগে। যদি আপনি হাফ কেজি তৈরি করেন তাহলে আপনাকে 1 কেজি দিতে হবে, কারণ তেঁতুল অনেক টক। এটা একটু মিষ্টি বা টক মিষ্টি ঝাল করতে গেলে চিনির পরিমাণটা একটু বেশি হয়। এরপর আমি একটি পাত্র নিয়ে নিলাম, সেখানে সামান্য পরিমাণ সরিষার তেল নিয়ে নিব। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি রসুনগুলোকে দিয়ে দিব। এখন আমি রসুনগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রসুনের যে পানিগুলো আছে এগুলোকে আমি শুকিয়ে নেব। তবে অবশ্যই দেশি রসুন দেওয়ার চেষ্টা করবেন, এটার ফ্লেভারটা খুব ভালো আসে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপর তেঁতুলের যে মাড়টা তৈরি করে রাখা হয়েছে সেটা এটার মধ্যে দিয়ে দিতে হবে। এরপর এটাকে অনবরত নাড়তে হবে, কারণ তেঁতুলের চাটনিতে প্রচুর পরিমাণে ফুটে ফুটে শরীরের উপর আসে, এতে করে ঠোসা বা আঘাতপ্রাপ্ত হতে পারে। এর জন্য এটাকে অনবরত নাড়তে থাকা লাগবে এবং মিডিয়াম আঁচে দিতে হবে। এখানে আমি পাঁচফোড়নটাকে হালকা টেলে নিয়েছি, এরপর এটা অ্যাড করে দিব। ভালোভাবে মিক্স করতে হবে এবং অনবরত নাড়তে থাকা লাগবে। এরপর এখানে আমি চিনি নিয়েছি, যেহেতু আমি হাফ কেজি তেঁতুল নিয়েছি সেজন্য আমি এখানে 1 কেজি চিনি অ্যাড করে দেব। এভাবে নাড়তে থাকা লাগবে, চিনি থেকে পানি ছেড়ে দিবে। যতক্ষণ না চিনির পানিটা ভালোভাবে শুকিয়ে না আসে ততক্ষণ এটা নাড়তে থাকা লাগবে। এরপর সামান্য পরিমাণ খাবার লবণ দিতে হবে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে। দেখতে পাচ্ছেন চিনির পানিটা ছেড়ে দিয়েছে, কতটা পাতলা হয়ে গিয়েছে। এখন এটাকে ঘন করতে হবে। এরপর বিট লবণ দিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা ঘন না হয় ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে থাকা লাগবে। এরপর শুকনো মরিচের গুঁড়ো, যারা ঝাল পছন্দ করেন তারা শুকনো মরিচের গুঁড়োটা একটু বেশি দিতে পারেন, আর যারা ঝাল একটু কম খান তারা একটু কম দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কিভাবে বলক আসছে, ফুটে উঠছে। এরপর আমি সিরকা দিয়ে দিব। এখানে আমি 4 টেবিল পরিমাণ চামচ সিরকা দিয়েছি। সিরকাটা অবশ্যই দিতে হবে আচারের মধ্যে।
এতে করে আচারটা ভালো থাকবে। এই আচারটা আপনারা বাহিরে 3 থেকে 4 মাস রাখতে পারেন, আর ফ্রিজে রাখলে এর থেকে বেশি 7 থেকে 8 মাস সংরক্ষণ করতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে আসছে তেঁতুলের চাটনিটা। আমার তেঁতুলের চাটনি হয়ে গিয়েছে। ঠিক এইভাবে আপনারা তেঁতুলের চাটনি বানিয়ে ঘরে পরিবেশন করতে পারেন। পিৎজা, বার্গার, পুরি, মোগলাই যে কোনো কিছুর সাথে আপনারা এটা খেতে পারেন এবং খেয়ে দেখবেন যে অনেক ইয়াম্মি লাগছে।